বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি পাখি ও একটি পাখির মাংস বিক্রেতার শিক্ষণীয় গল্প। আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তাই গল্পটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোও লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও ভিডিওতে একটি লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। একদিন এক পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে, কারণ তার কাজই ছিল পাখি ধরে তার মাংস বিক্রি করা। তিনি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গাছের ডালে একটি অসম্ভব সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন। তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়া পাখি ধরার ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন। ধরে ফেলার পর ফুটফুটে পাখিটিকে খাঁচায় বন্দি করলেন। পাখিটা তখন কিচিরমিচির করে তাকে অনুরোধ করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। পাখির মাংস বিক্রেতা বলল, আমি তোমাকে ধরেছি কারণ তোমাকে জবাই দিয়ে তোমার মাংস বিক্রি করে টাকা পাবো। পাখিটা বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি তোমায় 3টি উপদেশ দেব, যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করতে সাহায্য করবে। পাখির মাংস বিক্রেতা ভাবল, কতই বা টাকা পাবো এই ছোট পাখির মাংস বিক্রি করে, কিন্তু পাখির দেওয়া 3টি উপদেশ যদি কাজে লাগে তাহলে জীবনে অনেক কিছু করতে পারবো। তাই তিনি রাজি হয়ে গেলেন। তখন পাখিটি বলল, প্রথম উপদেশটি দেব যখন আমি খাঁচা থেকে মুক্তি পেয়ে উড়তে থাকবো, আর দ্বিতীয় উপদেশটি দেব যখন আমি ওই বড় গাছটির ডালে গিয়ে বসবো, এবং তৃতীয় উপদেশটি দেব যখন আমি ওই গাছের ডালটি থেকে অনেক উপরে উঠে যাব। পাখির মাংস বিক্রেতা খাঁচার দরজাটি খুলে দিলেন। পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উঠতে উঠতে বলল, আমার প্রথম উপদেশটা হলো বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা, দুঃখ ও কষ্ট দিয়ে ভরিয়ে তুলবে না। এই বলে পাখিটি ডালে গিয়ে বসলো। আর তখন মাংস বিক্রেতা বলল, ঠিক আছে, আমি অনুশোচনা করব না আমার অতীতের যে কোনো ভুলের জন্য। এখন তোমার দ্বিতীয় উপদেশটি দাও। পাখি বলল, ঠিক আছে। এবার আমার দ্বিতীয় উপদেশটা হলো, এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটি সেই ডাল থেকে উড়ে গেল। তারপর পাখিটি হাসতে হাসতে বলল, তুমি হচ্ছ একটি বোকা ও মূর্খ লোক। আমার পেটে 2টি বড় বড় হীরার টুকরো আছে। তুমি যদি ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতে আর আমাকে কেটে ফেলতে, তাহলে তুমি ওই 2টি হীরার মালিক হয়ে যেতে এবং তাৎক্ষণিক অনেক ধনী হয়ে যেতে। এটা শুনে পাখির মাংস বিক্রেতা খুব অনুশোচনা করতে লাগলো। যন্ত্রণায় ভেঙে পড়লো যে সে কত বড় ভুল করলো। আর সে বলতে লাগলো, আমি জীবনে আমার এই বোকামির কথা কখনোই ভুলতে পারবো না। কিছুক্ষণ পর তিনি কিছু অনুশোচনা কাটিয়ে পাখিটিকে বলল, ঠিক আছে, তোমার তৃতীয় উপদেশটা দাও। পাখিটি উড়তে উড়তে বলল, আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি। তুমি কি বুঝতে পারছো না যে তুমি প্রথম 2টি উপদেশই মানতে পারোনি? আবার মাংস বিক্রেতা তৃতীয় উপদেশটি জানতে চাইল। 1 নম্বর, যে ভুল করে ফেলেছ আমাকে ছেড়ে, তার জন্য তুমি অনুশোচনা করে যন্ত্রণা পাচ্ছ। 2 নম্বর, আমি একটা ছোট্ট পাখি, কিভাবে আমার পেটে 2টি বড় হীরার টুকরো থাকতে পারে। আমার এই কথাটা তুমি অন্ধের মতো বিশ্বাস করেছো। তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাও। তোমাকে তো যে কেউ পদে পদে বোকা বানিয়ে ফেলবে। তুমি যখন এই 2টি উপদেশই মানতে পারোনি, তো তৃতীয়টি শুনে কি করবে? তুমি তো তৃতীয়টিও কাজে লাগাতে পারবে না। পাখির মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং সে পাখিটিকে তৃতীয় উপদেশের জন্য খুব অনুরোধ করল। পাখিটি উড়তে উড়তে বলল, ঠিক আছে, আমার তৃতীয় উপদেশটি হলো, তুমি ইতিমধ্যে যা জেনেছো সেগুলি যদি প্রয়োগ না করো তাহলে নতুন কিছু জানার কোনো প্রসঙ্গ ওঠে না। এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল।
কিন্তু এই 3টি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো। বন্ধুরা, এই গল্পের বিষয়টিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে চলার পথে শিক্ষাটি কাজে লাগাতে পারব। যা শিখলাম যদি ছোট করে বলা যায়, অতীতের কোনো বিষয়কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না। কেউ কোনো কথা বললেই কোনো কিছু না ভেবে লাফ দিয়ে সেটা শুরু করা যাবে না। আমরা যা জানি তা আগে প্রয়োগ করতে হবে, তারপর নতুন কিছু শেখার জন্য উদ্যোগ নিতে হবে। জীবন একটাই, কোনো কিছু নিয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না। যখন আপনি প্রয়োগ করবেন, তাহলে এই 3টি উপদেশ প্রয়োগ করে দেখুন, জীবনে দারুণ পজিটিভ পরিবর্তন আসতে বাধ্য হবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে